ও বাবারা, ও আমার বন্ধুগণ, কার লাগিয়া তো দয়া এত মায়া তুমি দেখাইতে আসো? চক্ষু দুইটা যেদিন বন্ধ হয়ে যাবে, মালাকুল মউত নামের আজরাইল যেদিন তোমার সামনে চলে আসবে, এরে বাবা, চিন্তা করিয়া দেখো, এত সুন্দর টুপিটাও তো খুলিয়া ফেলবে, গায়ের এত সুন্দর পোশাকটা খুলিয়া সাদা কাপড়ের ভিতরে তোমার আমার একটা প্যাকেট বানায়া দিবে। ও সন্তান, যে সন্তান তোমার বুক ছাড়া ঘুমাইতে পারতো না, যে স্ত্রী তোমাকে ছাড়া বাঁচতো না, বারবার বলতো, ওই স্ত্রীরাও কিন্তু একবার বলবে না ঘরের ভিতরে নিয়ে আসো। আরে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ওই মাও বলবেন আমার সন্তানটাকে একটু ঘরের ভিতরে ঢুকাও, অন্ধকার এমন একটা কবর রেখে আসবে। আল্লাহর হাবিব বলেন, কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, আবার কারোর জন্য জান্নাতের উচ্চ মাকাম হয়ে যাবে। ও আমার বাবারা, ও আমার বন্ধুগণ, সময় এখন আছে, মাওলার দরবারে চোখের পানি ফেলো। আরে কত রাত তো জাগিয়া জাগিয়া প্রেমিকার সঙ্গে সময় দিয়া দিলাম, অথচ আমার মাওলা এত সুন্দর করিয়া তোমারে আমারে বানাইছে, কত সুন্দর মানুষ করে বানাইলো, কত আকল দিল, বুদ্ধি দিল, কত খাবার দাবার মাওলায় দিতে আছে। আরে মায়ের সামনে থেকে তুমি মুরগিটারে জবাই করিয়া খাইয়া ফেলাও, তারপরও মাওলা নিষেধ করে নাই। তুমি বাছুরটারে বান্ধিয়া সারা রাত দুধ হয়, সেই দুধ সকালবেলা তুমি খাও, বাছুরটারে খাইতে দাও না। কতবার বাছুরটা মা মা বলে চিৎকার করে, মা বুঝ দেয় তোর জন্য, শুধু আমি না, এ দুনিয়ার মানুষ ওই বাছুরটারে তুমি দুধ খাইতে দাও নাই। কিয়ামতের মাঠে মাওলার দরবার বলবে, আল্লাহ, যেই বান্দা আমার সন্তানটারে দুনিয়াতে বাদিয়া আমার দুধ সকালে খাইছে, যে তোমার ইবাদত করে নাই, আমি তার দুধের দাবি ছাড়ব না। ও বাবা, চিন্তা করো, আমার মাওলা কত সুন্দর করিয়া তোমারে আমারে বানাইছে।